ঝুপড়ি ঘরের চারপাশে জমে থাকা পানিতে ভাসছে বৃদ্ধার শেষ আশ্রয়। রাস্তার কাছে ছোট্ট এই টিনের ঘরটি এখন তার জীবনের শেষ ভরসা। বৃষ্টি হলেই ঘরের ভেতরে ঢোকে পানি। প্রকৃতিও যেন তার শেষ আশ্রয়টুকু মুছে দিতে চায়। একসময় মানুষের বারান্দায় রাত কাটালেও এখন এই ঝুপড়ি ঘরেই বেঁচে আছেন তিনি। ভিক্ষা করা ছাড়া জীবনে কিছুই অবশিষ্ট নেই। তাই প্রশ্ন থেকেই যায়, এই ঝুপড়ি ঘর ছেড়ে তিনি যাবেন কোথায়? ঘরের অবস্থা তো খুব খারাপ। পানি টানি হলে তার ঘরের ভিতরে উঠে যায়, এই পাশ থেকে ও পাশে চলে যায়। সে খুবই অবস্থাবিহীন থাকে। দেখাশোনারও লোক নেই, দেখভাল করা লোক নেই। ঝিনাইদহের সোলেমানপুর দাসপাড়ার প্রায় ৬০ বছর বয়সী জহুরা বেগম। তার জীবন সংগ্রামের গল্প নিতান্তই হৃদয় বিদারক। ৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর মেয়ে তাসলিমাকে নিয়ে কোটচাঁদপুরে এসে আশ্রয় নিয়েছিলেন এই বৃদ্ধা। পানিতে ভেসে যাচ্ছে, এখন থাকার জায়গা নেই, তার কেউ নেই, বুঝেছেন। এমন যাতে একটা ঘর দেওয়া যায়, তার একটা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়, এইটাই সরকারের কাছে চাচ্ছি যে যাতে একটু তার উপকার হয়। অন্যের বারান্দায় রাত কাটিয়ে ভিক্ষা করে জীবন চালাতেন। নিজের মেয়েকে বিয়ে দিতে পেরেছিলেন এলাকার মানুষদের সহায়তায়, কিন্তু সেই মেয়েটিও ২ বছর আগে মারা যান। এখন তার জীবনে আপনজন বলে কেউই নেই। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। একসময় আমরা দেখেছি সে বিভিন্ন মানুষের বাড়ি কাজ করতো এবং ভিক্ষা করে তার সংসার চালাতো, কিন্তু এখন তার বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, যার কারণে সে কাজও করতে পারে না, বা ভিক্ষা করে নিয়ে সে তার জীবিকা নির্বাহ করবে সেটাও সে করতে পারে না। স্থানীয়দের সহায়তায় রাস্তার ধারে এই ঝুপড়ি ঘর তৈরি হয়েছে। এলাকার মানুষই বাঁশ আর টিন সংগ্রহ করে তার জন্য এই আশ্রয়টি বানিয়েছেন। আশেপাশের লোকজন তার একটা ঝুপড়ি ঘর করে দিয়েছে, সেখানেই সে থাকে, কিন্তু টানা এই বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার কারণে সে খুবই সমস্যার। মাঝে মাঝে স্থানীয়রা এসে জহুরাকে দেখাশোনাও করেন, কিন্তু তাদের সাহায্যও সীমিত। জহুরার জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রয়োজন বলে জানান স্থানীয়রা। তার স্বামী নেই, সন্তান নেই, তার দুনিয়ায় কেউই নেই, আমরাই সব। এখন সবাই মিলে যদি সাহায্য করে, এই তাছাড়া আর কিছুই। জহুরার মতো অসহায় মানুষদের জন্য শুধু সরকারি সহায়তা যথেষ্ট নয়, এলাকার মানুষের একাত্মতা ও সাহায্য দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। তার এই কঠিন জীবনের গল্পের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রাম আর একাকিত্বের ছায়া। স্থানীয়দের ছোট ছোট সাহায্য আর সহানুভূতির মধ্য দিয়েই টিকে আছেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বৃষ্টি যদি আরো বাড়ে, জহুরার এই মাথা গোঁজার ঠাঁই কি আর থাকবে, নাকি প্রকৃতি তার জীবনের শেষ আশ্রয়টিও কেড়ে নিবে? নিউজ ডেস্ক, RTV।